আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভাইয়েরা, সবসময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু অনেক সময় আমরা এটা লক্ষ্য করি যে আমরা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি সেই দোয়া কবুল হইতেছে না। অনেক সময় আমরা আল্লাহ তাআলার কাছে যা চাই তার বিপরীত আমরা পাই। তো সবারই মনে একটা প্রশ্ন হয় যে কেন আমাদের দোয়া কবুল হইতেছে না? আমরা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি সেই দোয়াটা কেন কবুল হইতেছে না? অথচ আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যার অর্থ হলো তোমাদের প্রতিপালক বলতেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করার ওয়াদা করতেছেন। যেখানে আল্লাহ তাআলা কুরআনে কারিমে দোয়া কবুল করার ওয়াদা করতেছেন, সেখানে আমাদের দোয়া কেন কবুল হইতেছে না? তার কারণ হলো আমরা সঠিক মতো দোয়া করতেছি না। যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেইভাবে আমরা দোয়া করতেছি না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় তা আমরা জেনে নেই। সর্বপ্রথম আমরা হাদিস শরীফে দেখি, সহিহ মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا, যার অর্থ হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র এবং আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া অন্য কোনো বস্তু গ্রহণ করেন না। এরপরে একজন ব্যক্তির কথা বললেন, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত বস্তু ছেড়ে জঙ্গলে গিয়ে তার পোশাকে ধুলাবালু লেগে আছে, তার চুল লম্বা লম্বা, তারপরে সে দুহাত আকাশের দিকে তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, কিন্তু তারপরেও তার দোয়া কবুল হইতেছে না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তির দোয়া এই জন্য কবুল হইতেছে না কারণ ওই ব্যক্তি যা কিছু খাইছে সেটা হারাম, যা কিছু পান করছে সেটাও হারাম, আর যা কিছু পোশাক পরছে সেটাও হারাম। তো এই হাদিস দিয়ে আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারতেছি যে আমাদের দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের খাওয়াটা হালাল করতে হবে, আমাদের পান করা বস্তুটা হালাল করতে হবে, আর এবং আমাদের পোশাকটাও হালাল করতে হবে। তো চলুন শেষে আরেকটি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলে শেষ করতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস। আর হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে এমন একজন মানুষ বানিয়ে দেয় আমি যা দোয়া করব সেটাই যেন কবুল হয়। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কথা না বাড়িয়ে শুধু একটি কথা বললেন যে, আয়ে সাআদ, প্রথমে তুমি তোমার খাবারকে হালাল করো। তারপরে থেকে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটার উপরে এত একটা বেশি গুরুত্ব দিছিলেন, যা কিছু খাইতেন হালাল খাইতেন। যদি কোনো সময় কোনো বস্তুর উপরে সামান্য একটু সন্দেহ হতো তাহলে ওই বস্তু মুখের সামনে আনতেন না। যার ফলে আল্লাহ তাআলা হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন একজন মানুষ বানিয়েছিলেন যে হযরত সাআদ যা দোয়া করত তৎক্ষণাৎ সে দোয়া কবুল হয়ে যেত। তো আমরা এই দুইটা হাদিস দিয়ে স্পষ্টভাবে এটা বুঝতে পারলাম, যদি আমরা আমাদের দোয়া কবুল করাতে চাই তাহলে প্রথমে আমাদের খাবারটাকে হালাল করতে হবে, আমাদের পোশাকটাকে হালাল করতে হবে, মানে আমাদের পুরো জীবনটা হালাল রাস্তায় চলাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রাস্তায় চলার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।